আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি। আবারও শুনেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, হে নবী বন্ধু আমার, আপনি আপনার এই দুই চোখ, তাম পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা যে সৌন্দর্যময় পৃথিবী সাজিয়েছি এবং যাকে আমি যত দুনিয়া সম্পদ, মাল দৌলত, প্রাচুর্য দিয়েছি, এগুলো কোনোটার দিকে আপনি বন্ধু চোখ বড় করে, চোখ টান করে তাকাবেন। আল্লাহ তাআলা বলেন চোখ বড় করে তাকান, চোখ টান করে তাকান। এটা মানে কি? আমরাও বুঝেন, বড় বাড়ি, সুন্দর গাড়ি বা এরকম কিছু দেখে বাপরে কিতে রে, বিল্ডিং নি রে এটা, এরকম বললে মানুষের চোখ কি খায়? টানা। মানে স্বাভাবিকতার চাইতে একটু কি খায়? চোখটা একটু টানে, বড় হয়। এজন্য কয় যে চোখ বড় করে তাকায়, চোখ টান করে তাকায়। আল্লাহ তাআলা নবীকে বলছেন, বন্ধু এরকম চোখ টান করে দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার এই সৌন্দর্যময় জিনিসগুলো কারো কোনো কিছুর দিকে তাকায় না। কেন? আল্লাহ তাআলা বলেন যাহরাতাল হায়াতিদ দুনিয়া, এই চতুর্দিকে যা কিছু আমি আল্লাহ তাআলা যাকে দিলাম, এগুলো দুনিয়ার জীবনের ফুল। যাহরাতুন, এগুলো ফুল, এগুলো সুন্দর, ঠিক আছে, এগুলো ফুল তো সুন্দর, আকর্ষণ, কিন্তু ফুলের স্থায়িত্ব যেমন অল্প সময়, এগুলোর স্থায়িত্ব একেবারে অল্প সময়। যাহরাতাল হায়াতিদ, পৃথিবীর সবচেয়ে দামি যে ফুলটাও ফোটে, সেও কিছুক্ষণ সময় পরে মলিন হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সারা বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী যে নারীটাও, সেই নারীটাও বছর 10 পরে, 20 বছর পরে, 25 বছর পরে সে বৃদ্ধ হয়ে যায়। তার শরীর, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, চেহারার সেই রূপ আর লাবণ্য মিলিয়ে যায় কিনা বলেন? আল্লাহ তাআলা এটা বলেন যাহরাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যা কিছু সৌন্দর্যময়, এগুলো ফুলের মতো ক্ষণিক পরে মিলায় যাবে। অতএব এগুলোর দিকে আপনি আফসোসের নজরে, আরে খোদা, তারারই শুধু দেখলেন, আপনারা দেখলেন, এই যে আফসোস, আফসোস। খাও খাও, তোমরাই খাও, আমরা রং চাই। মানে কি? আফসোস। দুনিয়া ভোগ করতেছে, এই জন্য আফসোস করছে। না না, আল্লাহ বলেন না বন্ধু, এমনটা করবেন না, এগুলো ফুলের মতো ক্ষণিক পরে মিলিয়ে যাবে। তো আল্লাহ তাআলা এবার বলেন এই যে কথাটা, আল্লাহ তাআলা বলেন এই সৌন্দর্যময় দুনিয়া আমি কেন দিলাম বন্ধু? আবার তাকাইতেও নিষেধ করছি। তো আল্লাহ বলেন লিনাফতিনাহুম ফীহি, আমি আল্লাহ তাআলা এগুলো দিয়েছি, সাজিয়েছি শুধুই কেবল আমার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। একই অর্থ, সেম অর্থ। এবার ওই যে আপনি যদি বলেন আল্লাহ ঠিক আছে, দুনিয়ার লোভ করব না, দুনিয়ার সৌন্দর্যের পিছনে পড়ব না, তাহলে আমি এখন কি করব? আমি এবং আমার ফ্যামিলি নিয়ে আমি করবটা কি? আল্লাহ বলেন এর পরের আয়াত, ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, বরং দুনিয়ার পিছে না পড়ে, দুনিয়ার লোভে না পড়ে, দুনিয়ার বাড়ি আর দালান আর বিল্ডিং এর পিছনে না পড়ে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। আল্লাহ তাআলা কেমন সুন্দর মিলায় বলেছে। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় কইতো, কথা বল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর এটা অনেক সময় আবেগে বলে, কি ভাই আল্লাহর কেমনে কইতো, কি বাংলায় নি কইতো? একদম পরিষ্কার বলে দিছে, বুঝাই দিছে, লা নাসআলুকা রিজকা
এবার আল্লাহ বলেন, বন্ধু আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আমি আল্লাহর বন্দিগিতে লেগে থাকেন। যদি বলেন বন্ধু খাদ্য পানীয় রিজিকের ফিকির কে করবে, লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন আমি বন্ধু আপনার কাছে আপনার গোটা ফ্যামিলি চালাইতে কোনো রিজিক আমি সহযোগিতা চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি আল্লাহ একাই সকলকে রিজিক দান করব। হায় মুসলমান, বুঝলেন? আপনি বুঝলেন না? আপনি মায়ের পেট থেকে সন্তান বের হওয়ার পরে আপনি তখন বুঝলেন যে এখন আমার আল্লাহর দয়ায় মায়ের বুকের দুধ খাইয়া ছেলে বড় হবে, ছোট্টবেলায় বড় হইবে আল্লাহর দয়ায়। কিন্তু যখন 16 বছর বয়স হয়, 20 বছর বয়স হয়, তখন আপনার মাথার ঢোকে এইবার আর আল্লাহ চালাইতে পারতো না, এতদিন চালাইছে, ফোলা এখন শেয়ানা হইছে, ফোলা এখন বড় হইছে, এবার আমার ফোলা আমিই চালাবো। এই জন্য নিজের হাতে সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়া ফুদ বিদেশে পাঠায়। এটা মনে রাখবেন, ডাইরেক্ট কথা আমার, এই বাপও লুবি, এই ছেলেও লুবি, দোনোটা সুদখোর, দোনোটা হারামখোর, দোনোটাই হারামখোর, বাপও ফুটো, দোনোটা নাফরমান, আল্লাহর নাফরমান। বুড়া মিয়া বুড়াও নাফরমান, জোয়ান ছেলে তুমিও নাফরমান। তোমারে কে বলছে সুদে টাকা নিয়ে ফুদ বিদেশ পাঠাইতে? বলেন, আল্লাহ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তো আউলিয়া কেরাম বলছে, কে বলছে? কথা বলেন। লোভ, 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 লোভের কারণে আল্লাহ তাআলা বলেন আমি রিজিক দেব, আমি রিজিক, আমি বিদেশ যাইতে নিষেধ করি না, হারাম টাকায়। কথা বুঝছেন কিনা বলেন? বিদেশ যাওয়া হারাম, বিদেশ যাওয়া হারাম, হারাম হইল সুদের টাকা লওয়া, হারাম টাকার কথা বলতেছে। এই জন্য বাপ আমার ফিকির করে, আল্লাহ তাআলা দুনিয়া আমি পরীক্ষা করছি, পরীক্ষা। আচ্ছা এবার শুনেন, আরো শুনেন কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই যে একই কথা আল্লাহ বলেন, শুনো দুনিয়াবাসী, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করব কিভাবে? বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয় দিয়ে, ওয়াল জু', কিছুটা অভাব, পেটের ক্ষুধা, দারিদ্রতা, অভাব দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল সম্পদ কখনো কখনো কিছুটা কমাইয়া দিয়ে, ওয়াল আনফুস, তোমাদের নিজের উপরে দেহের কখনো কখনো বিপদ, মুসিবত, রোগ, ব্যাধি, অসুস্থতা কিংবা কারো মৃত্যু দিয়ে আমি পরীক্ষা করি। ওয়াস সামারাত, তোমাদের ফল ফসল যেগুলো তোমাদের উৎপন্ন হয় জমিন থেকে, এগুলো কমিয়ে দিয়ে, কখনো বন্যায়, কখনো খরায়, কখনো জলোচ্ছ্বাসে, কখনো তীব্র রোদে ইত্যাদি কারণে নষ্ট করে দিয়েও তোমাদেরকে পরীক্ষা করি। আল্লাহ তাআলা বলেন, সম্পদ আমিও দেই, কখনো কখনো আমি ইচ্ছা করে কম দিই, ছেলে মেয়ে আমিই দেই, কখনো কখনো আমি ছোট বাচ্চাকে কবরে নিয়ে যাই, হ্যাঁ, সুস্থতা আমিই দেই, কখনো কখনো আমি ইচ্ছা করে জ্বর সর্দি, মাথা আমার আজকে সেই সকাল থেকে মাথা ভরা, এখনো ছাড়ে না। কালকে পরে শেষ রাত্রের দিকে ঢাকার থেকে যখন আসছি তখন থেকেই মাথা ধরা, এখনো এই অবস্থায় আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কখনো কখনো তোমারে কিছু রোগ দিয়ে, কোনো অসুস্থতা দিয়ে আমি পরীক্ষা করব, আমি পরীক্ষা করব। সুখ আমিই দিলাম, মাঝে মাঝে দুঃখ আমি, আনন্দ আমিই দিলাম,
মাঝে মাঝে বেদনা আমি, হাসি আমারই দেওয়া, মাঝে মাঝে চোখের পানি কান্না আমি, প্রাচুর্য আমিই দিলাম, মাঝে মাঝে অভাব আমিই দেব, স্ত্রী সন্তানের হাসি মুখ আমিই দিয়েছি, মাঝে মাঝে কিছু রোগ সুখ আমিই দেব, আমিই দেব। আল্লাহ তাআলা বলেন কেন? পরীক্ষা করি, পরীক্ষা করি, পরীক্ষা করি, মাঝে মাঝে ব্রেক দেই, যাতে মনে পড়ে বান্দা আমি আল্লাহ আসি, আমারে ছাড়া তুমি টিকবা না, আমারে ছাড়া তোমার মিলবে না উপায়। কিন্তু নাফরমান এত বেশি মনেই থাকে। আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, বন্ধু প্রতিটা পরীক্ষার সময় আল্লাহ বলেন কখনো ভয় দিয়ে, কখনো অভাব দিয়ে, কখনো সম্পদ কমিয়ে, কখনো জানের উপরে মুসিবত দিয়ে, কখনো ফল ফসল কম দিয়ে, যখনই আমি পরীক্ষা করব আল্লাহ বলেন বন্ধু এই পরীক্ষা চলাকালীন আমার যে বান্দা সবর করে ধৈর্য ধরে আমি আল্লাহর বন্দিগিতে লেগে থাকবে, আমার ইবাদতে লেগে থাকবে, আমার উপরে নারাজ হবে না, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম বন্ধু আপনি তাদের প্রত্যেককেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাইয়ের কাছে দিয়েছে। কেন? জঙ্গলের মধ্যে খেলতে যাবে, আনন্দ করবে, খেলাধুলা করবে। তাফসীরের মধ্যে লিখছে ইয়াকুব আলাইহিস সালাম যাওয়ার সময় ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে, গালে মুখে চুমা দিয়েছে, বারবার ছেলেদেরকে বলছে বাপ আমার এটা আমার কলিজার টুকরা ছেলে, এর ছাড়া আমি থাকতে পারি না, এর বিচ্ছেদ আমি সইতে পারবো না বাপ, তোরা আমার 10 ভাই মিলে আমার ছেলেটাকে পাহারা দিস, যত্ন করিস, আদর করিস। আল্লাহর নবী ইয়াকুব এত কিছু বলে বিদায় দিলেন। কিছুক্ষণ পরে সন্ধ্যাবেলায় যখন 10 ভাই কূপের মধ্যে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে ভান করে বাবাকে বললেন যে তাকে বাঘে খেয়ে ফেলছে, আল্লাহর কোরআন বলে সাথে সাথে ইয়াকুব নবী কোনো দৌড়াদৌড়ি, কোনো ছুটাছুটি করলেন না। ইয়াকুব নবী বলেন নাই যে চলো জঙ্গলে যাই, ইয়াকুব নবী বলেন নাই চলো বাঘে যদি খাইয়া ফেলে, পুরাটাই তো খায় নাই, হাড্ডি মাড্ডিও তো থাকতে পারে, চলো আমি ছেলের হাড্ডি দেখব, আমি একটা টুকরা দেখব না। ইয়াকুব নবী কিছুই বলে নাই, নিজ জায়গায় বসে বললেন ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব নবী বললেন বাবারা, ছেলেরা আমার, আমি আমার আল্লাহর জন্য পুরাপুরি সবর করলাম, আর তোমরা যা বলছো এই কথার ব্যাপারে আমার আল্লাহই আমাকে সাহায্য করবে। একটানা 40 বছর এই কলিজার টুকরা সন্তানকে বিচ্ছিন্ন করে আল্লাহ তাআলা ইয়াকুব নবীর সবরের পরীক্ষা নিছে বারবার বারবার। আমার বাপ একদিন 2 দিন না, উনি নবী, উনি অপরাধী না, নবীরা পাপী হয় না, কোনো নবীর কোনো ভুল নাই, কোনো নবীর কোনো গুনাহ নাই, নবীরা মাসুম হয়, নিষ্পাপ হয়, নবী আল্লাহর মনোনীত হয়, আল্লাহর ওহী প্রাপ্ত হয়, জিবরাইল আসে, নবী আল্লাহর সবচেয়ে প্রিয় হয়। সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর পরে নবীরাই হলো আল্লাহর সবচেয়ে প্রিয়। সেই প্রিয় আপনজনকে 40 বছর এক টানা সন্তান থেকে আড়াল করে চোখের পানি শুকায় গেছে। আবিয়াদ্দাত আইনাহু মিনাল হুসনে, কোরআনে বলে চেহারাটা, চোখটা কাঁদতে কাঁদতে দুঃখে সাদা হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা 40 বছর পরে যেদিন ফিরাইয়া দিছে, তো সব একসাথে ফিরাইয়া দিছে। ইয়াকুব নবী আয়েশা দেখে মিশরে ছেলে ইউসুফ বাদশা, ছেলের পাশে বসা যে সে হলো ছোট ছেলে বিনিয়ামিন। 10 ভাই তাদের অপরাধ স্বীকার করছে, তাদেরকেও ইউসুফ মাফ করে দিছে। ইয়াকুব নবী আর ওনার স্ত্রীকে সিংহাসনের মধ্যে বসাইছে, মিশরে বসত বাড়ি করছে, জুলাইখাকে বিয়ে করছে ইউসুফ। মানে যা যা হারাইছে 100 আল্লাহ ফেরত দিয়ে দিচ্ছে।
এটা একটু সময় নিছে, একটু কি নিছে। এজন্য কোরআনে আছে ইউসুফ আলাইহিস সালাম বলছিল ওনার 10 ভাইকে লাস্ট কথা, সবাই যখন একত্র হইছে তখন ইউসুফ আলাইহিস সালাম বলছে, ভাই কি বুঝলা, কি বুঝলা ভাইরা, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। শোনো, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, ওয়া ইয়াসবির সবর করে, আল্লাহ তাআলা তার কোনো নেক আমল, কোনো মেহনত, তার কোনো কাজ আল্লাহ নষ্ট করে না, বরং প্রত্যেকটার বিনিময় আল্লাহ ফেরত। ইউসুফ আলাইহিস সালামের জবান দিয়ে উনি বলছে, ইউসুফ নবী বুঝাইছে, ভাই দেখো সেই ছোটবেলার মনে আছে কি, আমাকে তোমরা কূপে ফেলে দিছিলে, আমার আল্লাহ আমারে সেখান থেকে তুলে আজ মিশরের বাদশা বানাইছে। আমারে আল্লাহ তাআলা দুনিয়ার লাইনে বাদশা বানাইছে, আখিরাতের লাইনে নবী বানাইছে। আর কি করতো কথা বলেন, দুনিয়ার লাইনে কি বানাই দিছে, বাদশা, আখিরাতের লাইনে নবী। এদিক দিয়েও দামি, এদিক দিয়েও শ্রেষ্ঠ পদ, ওই দিক দিয়েও কি শ্রেষ্ঠ। এজন্য বাপ দুনিয়া এই সব কিছু আল্লাহ তাআলা বলছেন আমি পরীক্ষা নিচ্ছি। এই এতগুলো আরো বলি, আয়াত আরো আছে আল্লাহ কোরআনে। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই একই কথা আল্লাহ তাআলা বলেন, মানুষরা তোমরা কি মনে করছো, তোমরা শুধু মুখে মুখে বলবা যে আমান্না, আমি ঈমান আনছি, আমি মুসলমান, ভোটার আইডি কার্ড দেখাইবা, তোমার ধর্ম ইসলাম, তোমার বায়োডাটা নাম ঠিকানার কাগজের মধ্যে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার জন্ম নিবন্ধন সনদের মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম, তোমার ওই টিকা কার্ডের মধ্যে ছোটবেলার লেখা আছে ধর্ম ইসলাম। খালাস, আল্লাহ বলে তুমি এই কার্ড একটা দেখাইলেই তুমি কি মনে করেছো, এই আমি তোমারে ছেড়ে দেব, কোনো পরীক্ষা নেব না, এটা নিয়ে মনে করছো, তুমি এটা মনে করছো। তুমি মনে করছো শুক্রবার দিন, শুধু শুক্রবারে সপ্তাহে একদিন জুমার নামাজ 2 রাকাত নামাজ পড়তে আইবা, আর এক সপ্তাহ মসজিদে আসবা না, আর আল্লাহ তাআলা তোমারে কিচ্ছু বলতো না। ঘটনাটা কি, আমনে কেমনে বুঝলেন? আমরা কা বুঝলাম না, আমনে কেমনে বুঝলেন? আমরা বোকা না? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা বোকা, আর তোমরা যারা নওজোয়ান সারাদিন উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, মোবাইল টিপো, জিনা ব্যভিচার দেখো, নারীর পিছনে ঘোরো, অসভ্য জানোয়ারের মতো, হাইওয়ানের মতো, তোমরা বুঝি চালাক? তোমরা কেমনে চালাক বাপ? তোমরা কেমনে বুদ্ধিমান? নিজের বরবাদ যে করে ফেলে সে বুদ্ধিমান, নিজের পায়ে কুড়াল মারে যে সে বুদ্ধিমান। এই জন্য আল্লাহ তাআলা নিজে বলছে, ও মানুষ কি ব্যাপার, কি মনে করছো, শুধু বলবা আমি মুসলমান, আমি আল্লাহ তাআলা এতেই ছেড়ে দেব, পরীক্ষা নেব না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন আমি ইতিপূর্বে যত লোক সর্বজামানায় সব নবীর আমলে যেই পরিচয় দিছে নিজেকে ইমানদার, আমি তাকেই পরীক্ষা করেছি। ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালিয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা করে প্রমাণ করেছি কে সত্যবাদী কে মিথ্যাবাদী। আজান যখন হয় তখন পরীক্ষার ঘন্টা হয়, তখন পরীক্ষা হয় কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে। নামাজ যে পড়ে আল্লাহর কসম সে পরীক্ষায় কামিয়াব হয়ে যায়, সেজদা যে করে না সে পরীক্ষায় ব্যর্থ অকৃতকার্য হয়ে যায়। হালাল খাওয়ার সময় পরীক্ষা হয় কে খায়
আর কে হারাম ধরে, পরীক্ষায় কেউ সফল হয়, কেউ ব্যর্থ, কেউ ব্যর্থ। এই জন্য এরকম বহু আয়াত আছে, আমি আরো আয়াত আছে কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। তোমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আল্লাহ বলেন। আর এর আগে ভালো এবং মন্দ, সুখ এবং দুঃখ, আনন্দ এবং বেদনা উভয়টা দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা, কখনো সুখ দেব, দেখব সবর করো কিনা, কখনো দুঃখ দেখব, কখন দেখব সবর। সবর কিন্তু সুখেও, সবর কিন্তু দুঃখেও। সবর শুধু বিপদে না, সবর সুখেও, সবর দুঃখেও। সুখে সবর আমার সব আছে, তখন আমি আল্লাহকে ডাকি কিনা, ডাকি কিনা, এটাই সবরের। এজন্য বারবার কোরআনে আল্লাহ এই কথাটা বলছে যে আমার বান্দা তামাম দুনিয়ার এই শোভা সৌন্দর্য, এই সাজগোজ, এই চমৎকার দৃশ্য, এই পৃথিবীর যত কিছু দেখে তোমার কাছে ভালো লাগে, মনে রাখো এটা পরীক্ষা, এটা পরীক্ষা, এটা পরীক্ষা, এটা পরীক্ষার হল। এখানে পরীক্ষা হচ্ছে তোমার আমার, যুবকের, বৃদ্ধর, নারীর, পুরুষের, জওয়ানের, প্রত্যেকের পরীক্ষা চলতেছে বাপ। আর যেহেতু পরীক্ষা চলে, এই কারণে কিছু আল্লাহ বলে না। পরীক্ষার হলে যেই স্যারে, যেই হুজুরে ওই বিষয়টা পড়াইছে, উনি হলে গার্ড দিতেছে, ছাত্র ভুল লিখতেছে, উনি নিজে দেখতেছে, এরপরেও উনি কিছু বলে না, কারণ পরীক্ষার হল যে, এজন্য বলে না। ফলাফলেই দেখা যাবে তুমি কি করছো। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যে সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো না, এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, তুমি যে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, সিনা করো, বেবিচারের ছবি দেখো, মদ খাও, জুয়া খেলো, সুদ খাও, হারাম রোজগার করো, আল্লাহ বলেন বেপর্দা নারী তুমি যে বেহায়ার মতো ঘোরো, আমি কদম কদম, সেকেন্ড সেকেন্ড দেখি, প্রত্যেক মিনিটে আমি ইচ্ছা করলে একটা আসার দিয়া ধ্বংস করতে পারি, কিন্তু কারণ করি না কেন? পরীক্ষা চলছে। কি চলতেছে? এই জন্য পরীক্ষা চলছে, করতে থাকো। রঙের গুড্ডি উড়াও, রঙের ঘুড়ি উড়াও। মা বাপ ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়েছে, অভিভাবক ছেড়ে দিছে। আব্বা তুই যত রকমের নষ্টামি দরকার তুই তোর বন্ধুদের সাথে কর, তুই ঘরে আইয়া দেখবি খানা রেডি, ভাতের সমস্যা হইতো না, তুই মোবাইল দে, তুই মেয়ের সাথে ফুর্তি কর, তুই কোনো মেয়ের সাথে গল্প কর, মোবাইলে কথা বল। তুমি বাবা সারা রাত উলঙ্গ ছবি দেখো, তোমার মা বলতেছে বাবা তুমি রেডি থাকো, সকাল 8টায় 9টায় তুমি অসভ্য নাফরমান যখন ঘুম থেকে উঠবা, আমি মা নাস্তা রেডি করে দিয়েছি, কারণ আমি আসছি তোমারে শুধু খাবারের লাগা, আর বাফে আইছে শুধু তোমার লাগা ঘর বাড়ি আর ফার্নিচার বানানোর লাগা। মানুষ গড়বার জন্য কেউ আসে না, মানুষ একজনের পেরেশানি খাট পালং আর সোফা ফার্নিচার, আরেকজনের পেরেশানি ভাত তরকারি রান্না। এই মা বাপ ওনারা বুঝছে এই হলো আমগো ডিউটি, আর ছেলেটাকে মানুষ করবে কে? হেতেরটা হেতে মানুষ হোক, তে মানুষ হোক, নইলে জানোয়ার হোক, নইলে আশমুরকা হোক, নইলে প্লাস্টিক হোক, হেটটা হেট। তার লগে তার ফ্রেন্ড আছে, বন্ধু আছে, মোবাইল আছে, সমবয়সীরা আছে, সে তাদের সাথে বুঝে চলবে না। আল্লাহ তাআলা বলে না, মানুষের বাচ্চাকে আমি আল্লাহ এভাবে ছেড়ে দেই নাই। মানুষের বাচ্চার উপরে, মাথার উপরে আমি মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, চাচা, মামা, ফুফা, খালু, বড় ভাই, বড় বোন, এতগুলো মানুষ একটা বাচ্চার মাথার উপরে। আল্লাহ বলে এতগুলো মানুষের অভিভাবক দিয়ার পরেও এই বাচ্চাটা কেমনে নষ্ট হইল, এই বাচ্চাটা কেন এত বরবাদ হইল? সারা দিনে মুসলমানের বাচ্চা হওয়ার পরেও
একটা ওয়াক্ত নামাজ পড়তে চায় না, পড়ে না। আহা মুসলমান এটা মানে কেমনে মিয়া, মানে কেমনে? এই বাবারা, আপনারা বেঁচে আছেন কেমনে মিয়া? কেমনে বাইচা আছেন? আপনাদের যে তাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, কেন বাইচা রয়েছেন আপনারা মিয়া দুনিয়ার মধ্যে? লজ্জা করে না ভাত খাইতে মিয়া? শরম লাগে না ঘুম যাইতে মিয়া? কোন শরমে খান ঘুমান? যুদ্ধ ঘোষণা করেন ওই ছেলের সাথে, বেটা ভাই তুই থাকবি দুনিয়া, নাহলে আমি থাকবো। সেজদা কেন করবি না? নাফরমান। নামাজ কেন করবি? হ্যাঁ, কি আশ্চর্য কথা! আপন মা বাবা মাইনা নেয়, হাইওয়ান জানোয়ারের মতো ছিল, চেহারা সুরতের মধ্যে কোনো মানুষের মতো না। এক ওয়াক্ত নামাজ পড়ে না, চুল রাখছে জঙ্গলির মতো, চেহারা সুরত কালো বিভৎস, গুনাহ করতে করতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে, জিনা ব্যভিচার দেখতে দেখতে চেহারা নষ্ট করে ফেলছে, কান নষ্ট করে ফেলছে, দিমাগ নষ্ট করে ফেলছে, কলজাটা নষ্ট করে ফেলছে, পুরোটা বডি নষ্ট করে ফেলছে। জোকা ছাড়া কিচ্ছু নেই, খোসা ছাড়া কিছু নেই। মা বাপ শুধু কেবল ইট কিনে, বালু কিনে, সিমেন্ট কিনে, খাট বানায়, সোফা বানায়। বেওকুফ সন্তান মানুষ হবে কি? বিবি বাচ্চাকে নামাজি বানাবে কি? মাদ্রাসার হুজুরে গিয়ে আমাদের ফুতেরে ঘরে নামাজ পড়ে। আমার অনেক সময় আমার মাদ্রাসার অনেক অভিভাবক মহিলা পুরুষ আসলে বলে, হুজুর কিতাব পড়ান, বাইর গেলে ফোলাফান এত দুষ্টামি করে নামাজ পড়তে চায়। আমি সব সময় বলি যে শোনেন, বাড়িতে যে এক সপ্তাহের জন্য পাঠাইছি এই বাচ্চাটাকে, আমরা তো কোনো দুশ্মনের এখন মা বাবার কাছে না দিছিলাম। আপনারা বসে বসে বাড়িতে আমনে বেড়ি বইয়া বইয়া টেলিভিশন চাইবেন আর বাজারে ঘুরবেন, আর আমি এন থেকে ফু দিয়া এদের নামাজ পড়াবো নাকি? হ্যাঁ, রঙের আলাপ করে, রঙের আলাপ। কথা বলেন না কেন? আমি কি বাড়িতে কোনো দুশ্মনের কাছে পাঠাইছিলাম? কার কাছে পাঠাইছিলাম? আপন মা বাবার কাছে। আমার চাইতে ছাত্রের প্রতি, সে তো আমার ছাত্র, আমনের তো ফুট। কথা বলেন না, দরদ বেশি তো আপনার থাকার। আমার তো ছাত্র 400, আপনার তো ফুট একজন। আপনি বেশি নজরদারি করবেন, তাহলে আপনার ঘরে থাইকা হেতে মোবাইল দিয়ে আমরা বাদ গিয়ে হেতে নামাজ পড়ে না কা, এটা আমরা দোষ। এটা কেমন ইনসাফের কথা বলে? অতএব দয়া করে প্রত্যেকের কাছে শেষ কথা এটাই, আল্লাহ তাআলা বলছেন লিনাবলুয়াহুম, পরীক্ষা চলছে। কি চলছে বলে? দুনিয়া একটা পরীক্ষা, পরীক্ষার হল, পরীক্ষা চলবে মৃত্যু পর্যন্ত। পরীক্ষার কোনো এক মিনিট, যার মৃত্যু যখন, তার পরীক্ষা শেষ, তখন তার পরীক্ষা শেষ। ঘুমাইলেও পরীক্ষা, সজাগ থাকলেও পরীক্ষা, রাতেও পরীক্ষা, দিনেও পরীক্ষা, একাকীও পরীক্ষা, প্রকাশ্যেও পরীক্ষা, বিবি বাচ্চার বেলায়ও পরীক্ষা, নিজের বেলায়ও পরীক্ষা। অতএব আমরা প্রত্যেকেই চেষ্টা করেন, আজকের সবক এটা, এটাই সবক। ছেলেরা রাগ করেন না, বাবারা আপনারাও রাগ করেন না। এইভাবে বুঝি বলছে দমকায়, আসলে এত বেশি দমকাইলে ভালো আছে, এত সহ্য বলা নাই, আরো সত্য করে বলা গাফলতি বেশি, আমার গাফলতি বেশি। অতএব আমরা প্রত্যেকেই ছেলেদেরকেও বলি, বাবা নিজেকে নষ্ট করেন না। যুবক ভাই, তুমি তোমাকে বরবাদ করো না। অসৎ চরিত্র, মন্দ স্বভাব, অস্থির ছবি, নাচ গান, ভিন কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, হারাম এই রিলেশন জীবনে ভালো কিছু আনবে না। আখেরাত তো নষ্ট করবেই,
দুনিয়াও নষ্ট করে দিবে। দুনিয়াও একদিন শূন্যতা ছাড়া, হাহাকার ছাড়া, হতাশা ছাড়া আর কিছু মিলবে, আর কিছু মিলবে। আর মা বাপদেরকে বলি, আপনি এবং আপনার পরিবার সকলকে নামাজের জন্য দ্বীনের উপরে উঠা, এটাই আপনার বলে হুজুর এতদিন করি নাই, এতদিন করেন, আজকের থেকে বলেন ইনশাআল্লাহ। আমি একদিন বলছি একজন মুরব্বী, এক মুরব্বী আমার বলছে, হুজুর আমি বহুত বলি, জি নামাজ পড়াইতে তো পারি না। তখন আমি বলছি যে চাচা কমপক্ষে এই পরিমাণ বলবেন, এভাবে ব্যবহার করবেন, বুঝবেন, বুঝাবেন যে আপনার ছেলে, আপনার মেয়ে মৃত্যুর দিন পর্যন্ত যেন বুঝে যে আমি যে নামাজ পড়ি না, আমার বাবা আমার প্রতি খুশি ছিল না, অসন্তুষ্ট ছিল, কমপক্ষে এতটুকু যেন। তার সামনে আপনি হাসেন না কোনোদিন, তারে আপনি কোনোদিন উৎসাহ দিয়েন না, তার প্রতি আপনি কোনোদিন সন্তুষ্টি প্রকাশ করিয়েন যে বাবা ঠিক আছে, তোর লোকে আমি পারলাম না, শরীরে কুলাইতে পারলাম না, তবে এটা মনে রাখিস তোর উপরে আমি অসন্তুষ্টি নিয়ে যাইতেছি। কেন তুই আমার মনিবকে সেজদা কর, কেন সেজদা কর? কথা বুঝেন নাই? তাইলেও সে বুঝবে না আমার আব্বা আমার উপরে, আমার মা আমার উপরে কি নারাজ। এজন্য দয়া করে প্রত্যেকেই আমরা, নওজোয়ান ভাই, ওলামায়ে কেরাম, সাধারণ মুসলমান, সবাই আমরা পরীক্ষা দিচ্ছি। আমরা সবাই পরীক্ষার হলে আছি। এখানের ভালো করলে সেখানে জান্নাত মিলবে, এখানে মন্দ করলে সেখানে জাহান্নাম মিলবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দুনিয়ার এই পরীক্ষায় ঈমানের মাধ্যমে, আমলের মাধ্যমে, গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে কৃতকার্য হওয়ার তৌফিক দান করেন। প্রত্যেকেই চেষ্টা করি নামাজ পড়ি, সবাই ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বার জন্য হিম্মত করি, বলেন ইনশাআল্লাহ। আমার ঢালকানগর হযরত, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু হযরত বলছেন, গতকালকে রাত আমি শায়েখের মাদ্রাসা খানকায় ঢাকা ঢালকানগর ওখানেই ছিলাম কালকে। হযরত গতকালকের ইসলাহি মজলিসে বলছেন যে আমার ভাই, গুনাহ ছাড়বার জন্য, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য আপনি কাবাগরের সামনে গিয়ে দাঁড়ায় থাকলেও হইতো না, রিয়াজুল জান্নার মধ্যে ঘুমায় থাকলেও হইতো না। গুনাহ ছেড়ে দেওয়ার জন্য আপনাকে আল্লাহর ইবাদত করার জন্য এবং গুনাহ ছাড়ার জন্য আপনার সবচেয়ে বেশি দরকার যেটা, আপনার একটা দৃঢ় হিম্মত, সিদ্ধান্ত, হিম্মত চাই। আমি নাফরমানি করব না, জান চলে যায়, আমি মানুষের বেড়ি চাইতাম না। কথা বুঝেন না? আমার জান চলে যায়, বন্ধুরা কেউ সাথে থাকুক বা না থাকুক, নামাজ আমি ছাড়বো না। এরকম একটা সিদ্ধান্ত বান্দা যদি করে, আল্লাহ বলে বান্দা তোর একটু সিদ্ধান্ত দেখলে আমি কুলে করে, আদর করে হেদায়েতের রাস্তা সব খুলে দেব, আমি খুলে দেব, আমি কুলে করে তুলে দেব। তুমি বান্দা শুধু হিম্মত। তাহলে আল্লাহর ইবাদতের জন্য, গুনাহ ছাড়বার জন্য প্রত্যেকেই আমার থেকে একটা তাবিজ নেওয়া দরকার না, হিম্মত করা কি দরকার বলেন না? তাবিজ দিও তো, আপনারা আমি ফু দিয়ে দেবো, আর আপনি কালকে সকাল থেকে আপনি হয়ে যাবেন বাইজিদ বুঝতাম। আরে সুবহানাল্লাহ, কি কারবারে না? আমরা দেশে বলে এত ভাত দুধ দিয়ে খায় না, মানে এত রং না, আমি ফু দিব আপনি জোনায়েদ বাগদাদি হয়ে যাবেন। জি না, আপনাকে হিম্মত করতে হবে। কি করতে হবে বলেন? জোনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, ওনারা কারো ফু নিয়া এরপরে আল্লাহর ওলি হয়েছে না? ওনারা মেহনত করে, ওনারা বন্দিগি করে গুনাহ ছেড়ে আল্লাহর জিকিরে, আল্লাহর ইশক ও মারিফাতের মধ্যে ডুব দিয়ে আল্লাহর প্যারা বান্দা